যে জাহান্নামের ভয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেঁদেছে, तमाम পয়গম্বর কেঁদেছে, সাহাবীরা কেঁদেছে। আর আল্লাহ তাআলা বলছে কাঁদা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই। ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, বেশি কাঁদো। এটা কোরআনের আয়াত। বেশি কাঁদো, শুধু ক্রন্দন, শুধু চোখের পানি দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাদের এই সমস্ত টুটাফাটা ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা জরিয়া হবে বলে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বেশিরভাগ মানুষের ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে না। সে বুঝতেছেও না, আমরা বুঝতেছি না যে আমাদের ইবাদত হচ্ছে না। কিয়ামতের একটা আলামত হলো উবাদুন জুহারুন উলামাউন ফুসাকুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলেরা আবেদ হয়ে যাবে, আলেমেরা ইবাদত ছেড়ে দেবে। আল্লাহ, কিয়ামতের একটি আলামত। যাদের ইবাদত করার যোগ্যতা আছে, ইবাদত বিশুদ্ধতা জানে, তারা ফাসিক হয়ে যাবে। যারা কিছুই বুঝবে না তাদের ভিতরে ইবাদত করার জজবা আছে, ইবাদত করবেই না। আল্লাহ তাআলা রহম করো আমাদের। আমিন। যে বিষয়ে যিনি জানেন তিনি তো সে বিষয়ের আলেম। আলেমের কোন এরকম মানদণ্ড নাই যে কামেল মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিতে হবে, না, এরকম কিছুই নেই। জানাই হচ্ছে হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে। জেনেছেন আপনি ও বিষয়ে আলেম। আর এলেম হচ্ছে ও বিষয় যে বিষয়ের শুরু শেষ কারো জানা নেই, কারো জানা নেই, নবীরও জানা নেই। সুবহানাল্লাহ বলুন। আমি তোমাদেরকে গোটা মানব জাতির উতীতুল ইলমি ইল্লা কালিল, কালিল মানে হচ্ছে এক জররা। এক জররা হচ্ছে একটা ক্ষুদ্র ছিদ্র দিয়ে যে সূর্যের রশ্মি, সেখানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা যে উড়ে যায়, কেউ বলছেন ওইটা এক জররা। এটারও 70 ভাগের 1 ভাগের বলছে যে এক জররা। আল্লাহ বলছে এতটুকু ইলম तमाम সৃষ্টি জগতের বন্টন করেছি। তাও এর কিছু দিয়েছে, ওরে কিছু দেয় না, হেরে কিছু দিয়েছে, এর কিছু দেয় না। এলেম হচ্ছে ওই বিষয়ে যে বিষয়ের উপরে দুনিয়ার কোন মানবের কোন অহংকার চলবে না। সকলকে বলতে হবে যে আমি জানি না, আমি এতটুকুই জানলাম না। আমি যে জানি না এই কথা জানাটাই হচ্ছে এলেম। কথা কি বোঝা যায়? ঘটনা আল্লাহ কোরআন শরীফে বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে এই জমানার ভিতরে আল্লাহ আমার চাইতে বড় আলেম কে? ওয়াকাল্লামা মুসা তাকলিমা, মুসা ওই পয়গম্বর যে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আল্লাহ কা মুসারে কিসে পেয়েছে? সূরা কাহাফ পড়ে নেবেন, এই ঘটনা আছে না নাই? আল্লাহ বলছেন নবী নয়, আমার এক বান্দা, মিল্লাদুন্না ইলমা, তাকে আমার থেকে কিছু ইলম আমি তার বকশিশ করছি। সুবহানাল্লাহ। তুমি তার পিছে কিছু সময় দিয়ে আসো। বলে কি অনেক কথা আছে। মুসা আলাইহিস সালামের দেখার পরে বলল, তুমি বনী ইসরাঈলের পয়গম্বর মুসা, আমার সাথে চলার তোমার যোগ্যতাই নেই। যোগ্যতাই, তুমি অস্থির, অস্থির মানুষ আমার সাথে চলতে পারবে না। পয়গম্বরের প্রথম সবক দিল যে তোমার মতো নবী আমার সাথে চলার যোগ্যতাই নেই, সে কোনো নবীও না, আরো কুৎসিত মানুষ, কালো লোক। তিনি কালো আদমি, ওই যে আফ্রিকান জাতীয় মানুষ, কি নাম?
কেউ কেউ বলছেন এখনো জীবিত আছেন, বিতর্ক আছে। কেউ বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে তিনি আর জীবিত নাই। হুজুরের ইন্তেকালের পরে মারিফুল কোরআনের মুসান্নিফ লিখেছেন, সাহাবীরা অস্থির অবস্থা যখন কাঁদতেছিল তখন একটা দাড়ি পাকা, অর্ধ পাকা, অর্ধ কাঁচা, চুল দাঁড়িয়ে এরকম, তখন একটা লোক সবাইকে ঠেলে সামনে চলে গেল। রাসূলের চেহারাকে দেখলেন, সবাইকে বললেন যে মৃত্যু থেকে আল্লাহ ছাড়া কারো কোনো রেহাই নেই, এরপরে চলে গেল লোকটা। আবু বকর বললেন খিজির চলে যাচ্ছে। সব তাফসীর কেরার সাথে একমত নয়। যাই হোক, এরপর তার মৃত্যু কোথায় কি সমস্ত কিছু সম্পর্কে আমাদের কোনো এলেম নেই, আমার কোনো এলেম নেই। সেই লোক যে সমস্ত ঘটনা ঘটতেছিল এগুলো মুসা আলাইহিস সালাম পয়গম্বরের জন্য স্বাভাবিক বিষয়। মুসাকে বললো যে এই সমস্ত বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি এই সমস্ত বিষয় চুপ থাকো, কোনো কথাই বলতে পারবে না, এই সত্যি আমার সাথে থাকতে পারবে। কিছু দূর চলে যাওয়ার পরে একটা বাচ্চা ছেলের এসে মেরে ফেললো, অপ্রাপ্তবয়স্ক। ঘটনার থেকে একটা বললাম আর কি, নুকারটা বললাম না, এটা ভয়ঙ্কর যেটা সবচেয়ে। মুসাউল্লাহ তো একটা নিরপরাধ ছোট বাচ্চারা খুন করে ফেলছো, তোমার কি বলছি, আমার সাথে চলার যোগ্যতা নাই বলছে, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সে মাফ করে দাও। তিনটে ঘটনা করার পর বলছে যে এখন কি আর আমার সাথে চলবে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনা, তোমার সাথে আমার এখানে শেষ। তবে ঘটনাগুলো কি করছিল তুমি একটু জেনে নাও। যে নৌকায় করে আসলাম সেই নৌকারে কেন ছিদ্র করে দিলাম, ক্ষুধা করে দিলাম, তুমি তো জানো না, এরাও জানে না, আমি জানি। আমাকে আল্লাহ সেই ইলম দিয়েছে, সমগ্র দুনিয়া আমার কাছে একটা প্লেটের মতো। তুমি যখন খানা খাও সবকিছু তোমার সামনে, আল্লাহ তামাম জগতের আমার কাছে এরকম করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার কাছে করছে, তুমি কি করে জানবে? সরকার সমস্ত অক্ষত নৌকাগুলোকে চিজ করতেছে, এরা তো এটা নিয়ে চালায়, বাচ্চারা আমার তো পোষাও নেয় না, ওরা আমাকে চিনে, মামা ডাকে। আমি ছিদ্র করে দিলাম যে তার এটাকে আর চিজ করবে না, এটা যেহেতু ক্ষুদ্র সেদা হয়ে গেছে, এটা নিখুঁত নাই, হ্যাঁ টুটা হয়ে গেছে, এটা নিখুঁত নাই। তো আমি কি এদের প্রতি অকল্যাণ করেছি? তুমি দেখছো যে আমি একটা বাচ্চারে কতল করেছি, আমি কোন মানুষের দিকে নজর করলে এ কত বছর পর্যন্ত তার হায়াতের শেষ পর্যন্ত কিরকম হবে সব আমি বলতে পারি। তুমি বলতে পারো, এটা আল্লাহ নবীরও ইলম দেন। এই খুব ভালো মানুষের আওলাদ, কিন্তু এ খুব দুষ্ট এবং বাজে হয়ে যাবে। শুধু তোমাকে বুঝানোর জন্য আমি তারা হত্যা করছি। আল্লাহ তাকে দোয়া করলাম যে আল্লাহ তার বাপের আরেকটা বাচ্চা দান করুক, এটা তার বাচ্চার জন্য নিয়ামত, কিয়ামতের দিন সুপারিশকারী হোক। এ যদি বেঁচে থাকে তার পিতার জন্য অমঙ্গল হবে। কিন্তু এটা তো বাপেও জানে না, এটা আল্লাহ আমার এই ইলম দিয়েছে, আমি নজর করলে বলতে পারি। আল্লাহ যেহেতু তোমাকে আমার সাথে চলতে বলছে, আমি তোমার দেখানোর জন্য, আমি তারা হত্যা করি নাই, আমি তার জন্য কল্যাণ করেছি, তার বাপের জন্য করেছি। আর বাকিগুলোর দিকে যাচ্ছে না। এই ইলম তো আল্লাহ তাআলা নবীকেও দেন নাই। ওয়ামা উতীতুল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। ইলম আল্লাহ তাআলার কাছে আছে। আপনাকে নবুয়তের বিষয়ে কিছু জ্ঞান দিয়েছে, খালাস। এই জন্য ইলম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। এক এক পয়গম্বরকে এক এক মুজিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা হচ্ছে ইলম। রাসূল তিনি উম্মি বলেই ইলমের মুজিজা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ বেশি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসরের নামাজের পরে এই দরুদ শরীফ অন্তত 81 বার পড়লে 81 বছরের জিন্দেগি গুনাহ মাফ হয়। একটা দরুদ শরীফের কিতাবে রেখেছি, তবে এমনি পড়া উচিত। ইমাম শাফি
এক সাহাবীকে হুজুর বললেন যে তুমি দরুদ শরীফ, কয় হুজুর আমি দরুদ শরীফ কতবার পড়তাম, কয় তুমি যত বেশি পারো। কয় আমি তো কি 3 ভাগে 2 ভাগ সময় পড়বো, কয় যদি আরো বেশি পারো আরো ভালো, কয় কি অর্ধেক দিন পড়বো, আরো বেশি পারলে আরো ভালো। এইভাবে বলতে বলতে হযরত কাবের বলতেছে হুজুর বুঝাইতে চাইলেন যে হুজুর দরুদ শরীফই পড়ো, যত পারো এত করলেন। বুঝতে পারলেন না যে আল্লাহ পর্যন্ত দরুদ পৌঁছায়। আর কি কোন কথা আছে, আল্লাহ কোরআন শরীফ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দাও, আমরা বুঝতেছি না কিছু, আর বুঝার আমাদের সময়ও নেই। সময় তো নাই, সময় যখন হবে তখন আর তোমার বুঝের সুযোগ থাকবে না। অসুস্থ অবস্থায় পড়ে আছে বিছানায়, সময়ের আযাব চলতেছে। লোকে জিজ্ঞাসা করলো কি চাও তুমি, 25 বছর আমি বিছানার উপরে শরীর খেয়ে ফেলতেছে আমার পোকে, কি চাও তুমি, আমি মরণের চাই। পুত্রিয়া উঠছিল মরণের চাই, তো মরণ তো আসতেছে না। বুঝেন, আল্লাহ যদি হায়াতের আযাব দিতে চায় এইভাবে দিবে। যদি সবর করে তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে কবর নেবে, সবর যদি করতে পারে। সময় নাই কথা বলতে আপনার ভয় কেন হয় না? আপনি কার সাথে টানাটানি করেন, টাগ অফ ওয়ার করেন, আর কিসের জিকির টিকির পড়েন, এগুলো পারলে করিয়ে নেই। বারবার বলি আপনাদেরকে, সবচেয়ে উৎকৃষ্ট জিকির কোরআন। আফজালুজ জিকির তিলাওয়াতুল কোরআন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা শব্দের ভিতরে আল্লাহর বুঝার বিষয় আছে। আমরা এরপরে আলোচনা করব জিকিরুল্লাহ, আমি তাফসীর দেব জিকিরুল্লাহ ইনশাআল্লাহ আগামী মাসে। তবে এখন তো এই চলতেছে কি মাস, রজব। রজবটা কিসের মাস? মেয়েরা সবাই বললেন না, কারণ এটা নিয়ে বিতর্কও আছে। বিতর্ক তো রাসূলুল্লাহর জন্মদিন নিয়েও আছে। 12 তারিখে যে বলতেছেন, 12 তারিখ নিয়ে তো অনেক বিতর্ক। ইবনে জরির বলছে যে বিষয়ের উপরে বেশিরভাগ উম্মতদের ইজমা হয়ে গেছে, এই বিষয়ে আর বিতর্ক করিও না। সুবহানাল্লাহ, কথা বোঝা যায়নি? ইবনে জরির জবরদস্ত আলেম, মুফাসসির, ঐতিহাসিক। আমার কাছে তার এই রায় খুব পছন্দ। তো 27 তারিখে যে মেরাজ হয়েছে রাসূলুল্লাহর একেবারে হিজরত আগের বছর, এই কথার উপরে মশহুর। তুমি এখন নতুন করে বিতর্ক একটা ইউটিউবে কেন দিচ্ছ? উম্মতের ভিতরে একটা ফেরকা সৃষ্টি করো। সুতরাং 27 রজব এবং বাইহাকি এই তারিখের উপরে অন্যান্য ইবাদত বলছেন, ইবাদতের ব্যাপারে বিশুদ্ধ হাদিস নাই, এই জন্য আমরা বলতেছি না সেটা। কথা বুঝতে পারছেন? জি। তো যাই হোক, যেহেতু মেরাজের ঘটনা, প্রায় 40-এর কাছাকাছি সাহাবী মেরাজের আলোচনা করেছে, হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। সেখানেও বিতর্ক হচ্ছে। হযরত আয়েশা রাসূলুল্লাহর শ্বশুরের মেরাজ স্বীকার করেন না। আয়েশা কি সাধারণ কোন কেউ না, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের দ্বিতীয়। হযরত ওমরের মতো ব্যক্তিও যার কাছে কোরআন শরীফ পূজার জন্য তার দরবারে বসে যেতেন। এত বিশ্বস্ত দেখেন। অথচ হযরত আবু বকর থেকে মেরাজের হাদিস বর্ণিত। আয়েশার বয়স হুজুরের মেরাজ তখন 6-7 বছর হয়। বিতর্ক তো আছে, সাহাবীদের মধ্যে 2 জনের বিতর্ক, তিনি এবং মুয়াবিয়া। তো বিতর্ক থাকলে কি হয়েছে? 40 জন মানুষ হাদিসের রওয়ায়াত করলো, একজন নাও বিতর্ক করছে কোন বিষয়ে, তার কাছে বুঝে আসে নাই। মেরাজের বিষয়ে বিতর্ক করেন নাই, সরাসরি মেরাজ। কি কথা বুঝা যায়নি? সরাসরি মেরাজ সরাসরি হয়েছে, একেবারে কোন সন্দেহের গুঞ্জাইশ নেই। লা রাইবা ফি, এটাই আমাদের ঈমান। কোনো সন্দেহ নাই।
তো যাই হোক, তো মেয়েরাজের উপরে প্রতিবারে একবার আলোচনা হওয়া দরকার, রমজান শরীফে রমজানে একটু আলোচনা হওয়া দরকার। তো আগের এই পরের মাসে মেয়েরাজের উপরে আমরা গত বড় করছিলাম মনে হয়, এবারও এক আয়াতের উপরে হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তাই না? আপনারা থাকবেন, অন্য ভাই বোনদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসেন এবার। তো বলছিলাম যে জাহান্নাম থেকে বাঁচার কারণগুলো, শুধুমাত্র কারণগুলো বলে আমরা আলোচনা দিয়ে যাচ্ছি। এক নম্বর হলো, জাহান্নাম থেকে বাঁচতে যাওয়ার প্রথম কারণ হলো, জাহান্নাম যাওয়ার কারণটা বুঝলেই তো হলো, দুনিয়ার উপরে আল্লাহর যত গজব, যত শাস্তির মূল কারণ কি? গুনাহ। মূল কারণ কি? গুনাহ। তো গুনাহ থেকে বেঁচে থাকবে। কোন গুনাহ? কবায়ের, বড় গুনাহ। বড় গুনাহরে কি বলে? কবিরা গুনাহ দিলে। কবিরা গুনাহ থেকে যে বেঁচে থাকে, সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যাবে, কোরআনের আয়াত। আর সগীরা গুনার পর নিয়মিত যার করা অভ্যাস হয়ে গেছে, এটা আরেক গুনাহ কবিরা, রেগুলার। وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل قال رسول الله বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হাদিস বর্ণনা করেন, হযরত মুআজ থেকে হাদিস, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ আল্লাহর রাগের আগুন জ্বালিয়ে দেয়। হাজার হাজার বছর ইবাদত একটা গুনাহে বরবাদ করে দেবে। গুনাহ এত সাংঘাতিক জিনিস। তো শয়তান তো একটা কথা অমান্য করলো, লক্ষ বছরের ইবাদত আছে না ছাই হয়ে গেছে। ইবাদত বেশি করার চাইতে গুরুত্বপূর্ণ হলো নাফরমানি না করা, এটা হলো বড় ইবাদত। সুবহানাল্লাহ, কথা কি বুঝে যায়? সবচেয়ে বড় ইবাদত হলো কি করা? নাফরমানি থেকে এক নম্বর। যে সমস্ত গুনাহগুলো একেবারে ভয়ঙ্কর, এরকম সংখ্যা এদের ইমামে যাহাবী 70-700 পর্যন্ত উল্লেখ আছে, সেগুলো দিয়ে আমরা যেতে পারবো না। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করলো যে কি কি গুনাহ করছিলি তোরা দুনিয়ার জীবনে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে আপন জনেরা, মা সালাকাকুম ফি সাকার, সাকারে কেন এসেছো, কি অপরাধ করেছে, এটা গুরুত্বপূর্ণ। What drove you to very কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, তাদেরকে বলা হবে to the fire, they will answer, তারা বলবে قالوا لم نك من المصلين, we did not pray, সালাত আদায় করে নেই। জাহান্নামে দেওয়ার কারণের গুনাহগুলোর ভিতরে এক নম্বরের গুনাহ কি? সালাত কাজা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজাকারী ব্যক্তি ভিতরে থাকতে পারবে না, তাকে আবার তওবা করে ইসলামে দাখিল হতে। আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর, বিশুদ্ধ হাদিস, তারকুস সালাত। ইচ্ছা করে নামাজ কাজাকারী ব্যক্তি কুফরি করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সে তওবা করে ফিরে আসতে হবে। সোজা কোনো বিষয় না। قالوا لم نك من المصلين, we did not say our prayer. এগুলো আল্লাহ জানাই দিচ্ছে কেন? প্রশ্ন ফাঁস করে দিচ্ছে কেন? যেন আমরা জাহান্নামে না যাই। এরপরে কি করছিলাম? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, we did not feed the hunger. আমরা ক্ষুধার্ত মানুষদেরকে আহার দিই। আমরা মনে হচ্ছে আমাদের খাদ্য আমরা আরেকজনকে দেওয়া না দেওয়া আমাদের ব্যাপার। তুমি জানো না যে তার রিজিক তোমার কাছে আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এই সম্পদশালীগণ, মাহরুমদের, বঞ্চিতদের হক তোমার সম্পদের ভিতরে আছে। তার হক বলছে হক, চ্যারিটি নয়, তার হক আদায় করে দাও। সে আসছে, সে না আসতে তোমাকে দিয়ে আসতে হতো।
আল্লাহ তাআলা বুঝার তৌফিক দাও। আমিন। 2 وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নম্বরটা আরো ভয়ঙ্কর, যদিও খুব সহজ মনে হয়। আমরা কি করেছিলাম দুনিয়াতে? We used to talk falsehood with the vain talkers. আমরা আড্ডাবাজদের সাথে বসে বসে কি করতাম? আড্ডা। এই আড্ডাই কোরআন শরীফে না। আমরা নাখুযু হুমুল খায়িজুন, আমরা খায়িজদের সাথে যারা বেফজুল কথাবার্তা বলতেছে চায়ের দোকানে, তাদের ভিতরে আড্ডা মারতাম। এইভাবে হায়াত খতম করে দিছে। আল্লাহ তাআলা এই 3টে স্পষ্ট গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। আমিন। এই আজকে তওবা করি ফেলেন আল্লাহ তাআলা, আমরা তওবা করলাম, তুমি কবুল করো। আমিন। 2 হলো তওবা। গুনাহ তো হয়েই গেছে, এখন কি করতে হবে? তওবা করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন গুনাহ আদমও করেছে, গুনাহ শয়তানেও করেছে। আদম তওবা করে কি করেছে? না, গুনাহ করে কি করেছে? তওবা করেছে। শয়তান তওবা করে অহংকার করেছে, আমি ঠিক করেছি। আমারে কেন শয়তান আদমের সিজদা করতে বললা? খোদা তোমারে কেন সিজদা করতে বললা? খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আর তাকে আমার সামনে তৈরি করেছো হামাইম মাসনুন, মশা মাটি থেকে। হামাইম মাসনুন এই এক কথা আল্লাহ তাআলা কয়েকবার বলছে কোরআনে। পচা মাটি, পচা মাটি, পচা মাটি। কুম্ভকারের মাটি হলো পচা মাটি। এগুলা কুম্ভকারের চারা দেয়, ওখান থেকে বানাইবার আগে এরকম মাটির পচা দিয়েছে আল্লাহ তাআলা, সেখান থেকে বানিয়েছেন দুর্গন্ধযুক্ত পচা মাটি থেকে। এমনি মাটি বানাতে পারত, কি দিয়ে বানাইছে এটা তো কথা না। তোমাকে তোমার আমলেই জান্নাতি জাহান্নামী বানাবে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক। আদমের তো আল্লাহ তাআলা ইলম দিয়ে এত জ্ঞানী বানিয়ে দিয়েছে যে সমস্ত মালায়েকা তার ইলমের কাছে পরাস্ত হলো। আল্লাহ বলছে আদমকে সিজদা করো, সম্মান করো, তার ইলমের কাছে তোমরা সকলেই পরাস্ত। আমি তাকে ইলম দিয়ে ধন্য করছি। সুবহানাল্লাহ। আবেদ তাবেদরা সব সিজদা করো, তাই আলেমের সিজদা। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আদমকে আল্লাহ আল্লামা শব্দ বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো সব আল্লামা হয়ে গেছে, বিশেষ জ্ঞানী। তওবা করা। তওবা ব্যক্তিকারী ব্যক্তি এরকম, যে ব্যক্তি তওবা করলো যেন সে গুনাহই করলো না। আত-তায়িবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে গুনাহ করে তওবা করেছে সে মনে করতে পারে সে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। কাপড়ে ময়লা লেগেছে, ধুয়ে ফেলেছে সাবান দিয়ে, মনে হয় যেন ময়লা লাগেই নাই। সুবহানাল্লাহ। এটাই হাদিস। বান্দা তওবা করো, সাগর নয় সমগ্র পৃথিবীর সীমা যদি ডিঙ্গিয়ে যায় গুনাহ, তুমি যদি ইস্তেগফার করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে তোর এত বিশাল দরিয়ার গুনাহকে এক মুহূর্তে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ইবলিসকে আল্লাহ চ্যালেঞ্জ করছে এটা, যে আল্লাহ তোর এক গোলামের জান্নাতে দেব না, বলে আমার গোলাম যদি দুনিয়া শুদ্ধ পাপ করাও, যদি গুনাহ মাফ চাওয়ার সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তারপরে যদি না চান তাহলে কিছু করার নেই। এই হাদিস বলার সময় হাদিসে কুদসি আল্লাহ তাআলা বললেন যে আমি গুনাহ মাফ করতে কাকেও পরোয়া করি না। সুবহানাল্লাহ। কেউ কি আমার জিজ্ঞাসা করতো আল্লাহ তুমি কি করে মাফ করে দিলে? আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা, গুনাহ করে নাই অহংকারী, এর চাইতে গুনাহ করেছে আল্লাহর ভয়ে কাঁদে, কোনটা কোন গোলাম বেশি ভালো? গুনাহগার। খুব খেয়াল করে আল্লাহ তাআলা গুনাহকারী ক্রন্দনশীল গোলামের বেশি ভালোবাসে। আল্লাহর একটা নামই হলো গফুর। যদি কেউ গুনাহই না করতো, আল্লাহ গফুর এই গুণ দেখাইতো কেন? বান্দা গুনাহ করা কোনো বড় কথা নয়, কিন্তু গুনাহের উপরে বাড়াবাড়ি করে আল্লাহ পছন্দ করে। এইটাই হচ্ছে 3 নম্বর, মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদা। রব্বানা যালামনা, আদমকে আল্লাহ কাঁদার দোয়া শিখালেন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ যদি ক্ষমা না করো আমি বরবাদগ্রস্তদের ভিতরে শামিল হয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন একটা আয়াত পড়ে রাসূলুল্লাহ तमाम রাত শেষ হয়ে গেছে হযরত আয়েশা হাদিসে বলেন ফজর পর্যন্ত একটা আয়াত পড়লেন তাহাজ্জুদ করলেন এই আয়াত দিয়ে আল্লাহ সূরা মায়েদার 118 নম্বর আয়াত কোন সূরা কোন আয়াত সূরা মায়েদার 118 এটা ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআন শরীফে জিকির করছে বহু পয়গম্বরদের দোয়া আছে না নাই আছে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ তুমি যদি তাদেরকে maaf করে দাও তারা তোমার গোলাম তোমারে কেউ জিজ্ঞাসা করতে পারবে না কেন maaf করে দাও তুমি যদি তোমার বান্দাদেরকে ক্ষমা না করো তাও তোমার কোন গোলাম তোমাকে বলতে পারবে না যে ক্ষমা কেন করলে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম তুমি আজিজুল হাকীম তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ এই আয়াত পড়ে পড়ে রাসূলুল্লাহ तमाम রাত শেষ করে দিয়েছে সুবহানাল্লাহ আমি আবু হানিফার জীবনে পড়েছি তিনি এক রাতের ভিতরে শুধু এই আয়াত পড়ে রাসূলুল্লাহ এরকম করেছেন तमाम রাত শুধু এই আয়াত পড়ে কেটেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তো কোনো গুনাহ নেই সুবহানাল্লাহ আমার আপনার কি গুনার কোনো শেষ আছে কি না নাই শেষ নাই আকাশের সীমা পর্যন্ত অতিক্রম করে ফেলেছে এত গুনাহ হয়েছে তো মাপ চাওয়া ছাড়া তো কোনো উপায় নেই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি শরীফে এটা পাওয়া যায় না তবু ইস্তিগফার হাদিস শরীফে ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুদ্ধের জমিন থেকে যদি কেউ পালাই আসো কোরআন শরীফ বলছে যে তাকে জাহান্নামের জন্য অবধারিত এই জাতের অপরাধকারী ব্যক্তিও এই ইস্তিগফার পড়ার সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ বলেন তো ইস্তিগফারটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কিভাবে হযরত ওমর কাঁদে সমস্ত রাত মদিনার গলিতে গলিতে কেটেছে শেষ থেকে হযরত ওমর কাঁদতেছে ইয়া উম্মে ওমর লাম তালিদ ওমরা ওয়া লাম আকু মিনাল বাশার কাঁদে আর বলে ও ওমরের মা ওমরকে কেন জন্ম দিয়েছিলি কে কয় ওমর আমার মানুষ করে কেন মা জন্ম দিয়েছিলি যদি আমারে জন্ম না দিতি আমি তো আল্লাহর সামনে যেতে হতো ইয়া উম্মে ওমর লাম তালিদ ওমরা ওয়া লাম আকু মিনাল বাশার আমি যদি মানব না হতাম পৃথিবীতে আল্লাহর কাছে আমাকে যেতে হতো না কি করে আল্লাহর জাতের সামনে ওমর হাজির হবে কিয়ামতের মাঠে এত বেশি কাঁদতেন যে ফি খাদ্দাইহি খাত্তাইনে আসওয়াদাইন বিধবা এরকম স্বামীহারা অবস্থায় কাঁদতে কাঁদতে চোখের দিকে দুটো কালো কালো দাগ হযরত ওমরের দুই গন্ডদেশের উপরে দুটো কালো দাগ ছিল এত বেশি চোখের পানি পড়ছে তার চোখের পানির উপরে রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছে হযরত ওমর সুবহানাল্লাহ ফি খাদ্দাইহি খাত্তাইনে আসওয়াদাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বেশি আল্লাহর ভয় কেঁদেছে যে ওমর তার দুই চোখের গন্ড দুই কপলের মধ্যে দুটো কালো কালো দাগ পড়ে গেছে খোদার ভয় এত কেঁদেছে আল্লাহু আকবার ও আল্লাহ আমাদেরকে ক্রন্দনশীল চোখ বখশিশ করো আমিন আল্লাহর কথা বলে আপনার ভাষায় আপনি কাঁদেন ইবনে জৌজি ইবনে তাইমিয়ার যোগ্য ছাত্র কি বলে আল্লাহরে কয় বাবে ইজ্জতিকা লা তুদখিলনি আন-নার ও আল্লাহ তোর ইজ্জতের কসম আমারে জাহান্নামে জ্বালাস না আল্লাহরে কয় বাবে ইজ্জতিকা আল্লাহ তোর ইজ্জতের কসম আমার দুজকে জ্বালাস না আল্লাহু আকবার আপনি বলতে পারেন না আমি বলতে পারি না কি জাতের অনেক লোক فبعزتك لا تدخلني النار আয় আল্লাহ আপনার
আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি, আপনি আমার মতো একটা আদনা গোলামের জাহান্নামের আগুনে ফেলে দিন না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দাও। এই ক্রন্দ, চোখের পানি আল্লাহর কাছে কত প্রিয় জিনিস। কয়টা ফোঁটা বেশি প্রিয়? কাতরাতাইন। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন। ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস বলছেন, আল্লাহর কাছে দুইটি কাতরা, দুইটি ফোঁটা আরশের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। কাতরাতু দুমু'in মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউরাক ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে চোখ থেকে যে এক কাতরা পানি নাকের ডগা পর্যন্ত এসেছে, এক কাতরা চোখের পানি আল্লাহর কাছে আরশে আজিমের চাইতে বেশি দামি। শহীদের এক কাতরা, এক ফোঁটা রক্ত জমিনকে স্পর্শ করার আগে, এখন মাত্র শহীদদের তো বহু রকমের শরীরে ইনজুরি আছে, শহীদের রক্তের ফোঁটা, মুমিনের চোখের পানি, এই দুই ফোঁটা আল্লাহর কাছে আরশের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এবারে আসে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, for anyone who feared to stand before Allah the Almighty, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই ভয়ে। আল্লাহর সামনে দাঁড়ানো কি সোজা জিনিস না খুব বড় কঠিন জিনিস? আল্লাহ নিজে বলছে কঠিন জিনিস। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ও mankind, fear your Lord. আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। আল্লাহ বলতেছে সেদিনকে ভয় করো। Indeed, the convulsions of the final hour is a terrible thing. কিয়ামতের প্রকম্প যা পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে দেবে, it is a terrible thing. এটা ভয়ঙ্কর এক বিষয়। হাজার হাজার লক্ষ বছরের সভ্যতাকে এক মুহূর্তে দুমড়ে মুচড়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু একটা প্রচন্ড জার্কিং হবে, জার্কিং। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ। লক্ষ বছরের সভ্যতা একটা মোচড় খাওয়ার অপেক্ষা করছে। হাজার হাজার বছরের সভ্যতা যা কিছু দালান কোটা যা বানাইছে, all are waiting for a tremendous jerking, convulsion. শুধু একটা মোচড়, সব কিছুই বন্ধ বন্ধ হয়ে গেল। সেদিনটার অপেক্ষা করছে। সেদিনকে ভয় করো। সেদিনকে দেখার পরে কিরকম পর কি আশ্চর্য বিষয়। আল্লাহর বর্ণনা কিরকম? আল্লাহ তাআলা বলেন সেদিনকে দেখার পরে, on the day you shall see every nursing mother will forget her nursling. দুগ্ধ দানকারী মা তার স্তন্য পানকারী সন্তানের কথা এই দিনকে দেখার পর ভুলে যাবে। সুবহানাল্লাহ। সেখানে থাকবে না, অবস্থাটা এমন। সেখানে যখন সন্তান মা একজন আরেকজন খুঁজবে, এমন অবস্থাটা এরকম হবে যে স্তন্য দানকারী মা তার স্তন্য পানকারী শিশুর কথা সেই মুহূর্তে এই অবস্থাকে দেখার পর ভুলে যাবে। ভুলে তো যেতে হবে। হামলিন হামলা, ওই দিনকে দেখার পরে সমস্ত হামেল গর্ভবতী আল্লাহর ভয়ে গর্ভপাত করে দেবে। মানুষদেরকে মনে হবে যে অল আর ড্রাঙ্কেন, তারা যেন মদ পান করে টলতেছে কিয়ামতের মাঠে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা তো মদ পান করে নাই, আল্লাহর আযাবকে দেখার পরে তারা আজ মাতাল হয়ে গেছে, অ্যাবনরমাল হয়ে গেছে। সেরকম দিনটা আসতেছে না আসতেছে না?
ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। মানুষেরা কিভাবে ভুলে রইল আল্লাহ তাআলা কয় সেই দিনটা তো একদিন একদিন করে আগাইতেছে, পিছাচ্ছে না আগাচ্ছে? তোমরা সেদিনকে কোনো কাজে আসবে না তোমার সন্তান, কোনো কাজে আসবে না তোমার সম্পদ। কয় লক্ষ টাকার কত মিলিয়ন ট্রিলিয়ন পাউন্ডের মালিক, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোন সন্তান না, কোন মাল সম্পদ কোন কাজে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না আল্লাহর ইজাজত ছাড়া। সুবহানাল্লাহ। সেই দিনের ভয় দেখানোর জন্য আল্লাহ বলছে, মুহাম্মদ তোমার বংশকে তুমি ভয় দেখাও, তারা মনে করে আমাদের জন্য তো রাসূল আছে। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আকরাবিনদেরকে, ওয়ার্ন ইউর রিলেটিভস, তোমার আত্মীয়-স্বজনদেরকে আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো। আপনি কোত্থেকে বলেন যে কিয়ামতের দিন আমিও জান্নাতে যাওয়ার সময় তোমারই নিয়ে যাব? আপনি কি জাতের জাহেল আমি বুঝতেই পারি না। কত বড় জাহেল যে আপনি জানেন না, কত বড় জাহেল। আয়াত নাযিল হওয়ার সাথে রাসূলুল্লাহ বললেন, বেলালকে বললেন সবাইকে ডাক দাও, আমার সমস্ত বংশ, গোটা কুরাইশ বংশকে ডাক দাও। রাসূলুল্লাহ কোন বংশে আসছে? ইয়া মা'শারা কুরাইশ, বুখারী হাদিস আছে, ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা। সব কুরাইশ বংশের মানুষেরা আছে। হে কুরাইশ বংশের আমার রক্তের সম্পর্কে আত্মীয়রা, কিয়ামতের দিন তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, তোমরা তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। সুস্পষ্ট ইমাম বুখারী হাদিস গ্রহণ করছে, রাসূলের কালাম। হে আমার বংশের ভিতরে আব্দুল মুনাফের বংশধররা, আমার দাদার বংশধররা, আরো কাছের কিনা, ইয়া আব্দুল মুনাফ, এ আব্দুল মুনাফ, ওই ওখানে তারাও আছে। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা, কিয়ামতের দিন আব্দুল মুনাফের জন্য আমি মুহাম্মদ কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার যদি ঈমান না থাকে, আমল না থাকে, আমি কিছু করতে পারবো না। এরপরে একেবারে নাম ধরে ধরে হুজুরের একবার চাচা জাত যেটা এদেরকে, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সেখানে ছিলেন। লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, ও চাচা আমার জন্য কি করো নাই তুমি? ঈমান আনার আগেও নিশিত রাত পর্যন্ত পাহারাদা খন্দর হাতে দাঁড়িয়ে থাকতো। মক্কাবাসীদেরকে বলতো, তোমরা যারা বায়াত দিতে আসছো, আমি ঈমান আনি নাই, আমি মুহাম্মদের চাচা আব্দুল আব্বাস, কিন্তু মুহাম্মদের কোনো ক্ষতি হোক বরদাস্ত করবো না, আমি খন্দর হাতে দাঁড়িয়ে আছি। কখনো ঈমান আনে নাই এই চাচা। সেই চাচাকে রাসূলুল্লাহ কয় কিয়ামতের দিন চাচা বলে কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ। হুজুরের ফুফু সেখানে ছিলেন, জান্নাতুল বাকির ভিতরে তার কবর হযরত সফিয়ার লোকেরা দেখাই দিল। রাসূলুল্লাহ তার নাম ধরে বললেন, হুজুরকে কোলে কাকে নিয়ে মানুষ করেছেন, মা তো ছোট বয়সে মারা গেছে। ইয়া সফিয়াতু আম্মাতি রাসূলিল্লাহ, হে আমার ফুফু, আমার আব্বার বোন, আমার জন্য কি করো নাই তো? কিয়ামতের দিন তোমার জন্য আমি কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ। সর্বশেষ বুঝেছেন নিজের কন্যা ফাতেমারে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মা শিতু মিন মালি, মা তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আওলাদদের ভিতরে। তুমি যা চাও পৃথিবীর ওই প্রান্তে যদি থাকে আমি সেটা হাজির করবো। কিয়ামতের দিন কিছু করতে পারবে না। আল্লাহ দিন তোমার ডাক দিবে হিসাবের জন্য, জিজ্ঞাসা করবে না তোমার আব্বার নাম কি। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন না ফাতেমা তোমার বাপের নাম কি। ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, এই শব্দ দুইবার বলছে, ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, ও আমার কন্যা ফাতেমা আল্লাহর আযাব থেকে তুমি তোমারে বাঁচাও। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী।
আপনি কি করে কে আপনাকে আশ্বাস দিল যে আমি অমুকের সাথে সম্পর্ক, তমুকি আমারে অমুক করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। আল্লাহর সামনে দাঁড়ানো ভয়ঙ্কর বিষয় হবে। আমি আর বেশি আলোচনার দিকে যাচ্ছি না। শত শত আয়াত কোরআনে আছে, শত শত আয়াত। শুধু তাই নয়, নাফরমানদেরকে তো শোক অবস্থায় উঠানো হবে না, কিয়ামতে অন্ধ অবস্থায় উঠবে কিছু, চোখে দেখবে না। কি করুণ অবস্থা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. سبحان الله. سورة طه 124 آيات. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا. আমার কোরআন থেকে যারা অন্যদিকে দৃষ্টি ফিরেছিলি, একটা কোরআন শরীফের আয়াত পড়ার তোমার বুঝার তোমার সময় নেয়, কোরআন শরীফের রেখে দিয়েছিল এইভাবে মাঈশাতান যানকা। আল্লাহ কত দুনিয়ার জিন্দেগিরে কষ্টদায়ক করে দেয়। মিলিয়ন মিলিয়ন টাকা যদি করবি, অশান্তির আগুনে জ্বলতে থাকবি। সুবহানাল্লাহ। অশান্তি নিবে দিবে না। আল্লাহ কোরআন বলছে যানকা, পৃথিবীর জীবনের সংকীর্ণ করে দেবে। টাকা থাকবে, পয়সা থাকবে, সব থাকবে, শান্তি থাকবে না, অশান্তির আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। দিতে পারে কিনা? এত খানা বানাতে ঘরের ভিতরে সবাই জন্য, তো তুমি কিছু খেতে পারো না, কি খাবে? যা খাবার আগে খাইয়ে ফেলছে। কি রোগ? কোন মজাদার জিনিসই খেতে পারে, সব মজার সাথে সুইট লাগে। মজা খাইতে পারতি না, মরিচ খাবে। মাঈশাতান যানকা, মাঈশাতান যানকা, পৃথিবীর জীবনের কঠিন করে দিল তোমাকে। আল্লাহ আমাদের উপর রহম করেন। আমিন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। চিৎকার করবে কিয়ামতের মাঠে, কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। পরবর্তীকার, আমাকে অন্ধ করে কেন উঠিয়েছ? আমি তো পৃথিবীর জীবনে চক্ষুওয়ালা, চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ আমাকে অন্ধ করে কেন উঠালে এই মাঠে? আমি তো দুনিয়ার জীবনে অন্ধ ছিলাম না। You raised me blind, oh my Lord. কি করা? While I had sight before. আমার তো চোখের দৃষ্টিশক্তি ছিল। বলা, হ্যাঁ, তোর দৃষ্টিশক্তি ছিল, কোরআন শরীফের দিকে তাকাবার তোর সময় ছিল না। তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, আমার দ্বীনকে ভুলে গিয়েছিলি। আমি আজ করে বলে রইলাম। সুবহানাল্লাহ। স্পষ্ট জবাব দেওয়া হবে, তোর বিষয়ে আমিও ভুলে রইলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. তুমি আমার কোরআনকে, দ্বীনকে ভুলে গিয়েছিলি, আমার কোরআনকে, আমার হুকুমকে, আজকে তোমাকে you are forgotten this day. সুবহানাল্লাহ। তোমাকে আজকে ভুলে রইলাম। তুই কি অন্ধ করে থাকবে? এই অন্ধ অবস্থা তোর ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে। আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি আর আয়াত দিয়ে যাচ্ছি না, শুধু আল্লাহর সামনে দাঁড়ানোটা কি ধরনের ভয়ঙ্কর হবে। কেউ কারো সেখানে দাঁড়ানোর সময় ডানে বাঁয়ে কেউ দাঁড়াইতে পারবে? আল্লাহর ইজাজত ছাড়া জিবরাইল পর্যন্ত আজ এই জমিনে আল্লাহর সামনে আওয়াজ দিতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরাইল পর্যন্ত, আল্লাহ এত মুকাররম ফেরেশতা জিবরাইল। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন, নেভার টক এনিথিং, কিছু বলতে পারবে না, জবান খুলতে সাহস করবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ তাআলা অনুমতি দেয়া পর্যন্ত জিবরাইল পর্যন্ত বাকরুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মানসিকতা বলবে? কোন হুজুরে যাবার সময় তোমারে নিয়ে যায়, হুজুরের কোনো খবর আছে? সমস্ত পয়গম্বর নফসি করে আওয়াজ দিবে কিয়ামতের মাঠে। وقال آدم صفي الله نفسي، বুখারীর হাদিস। وقال نوح نبي الله نفسي وقال إبراهيم خليل الله نفسي. সুবহানাল্লাহ।
সমস্ত পয়গম্বর নফসি বলে আওয়াজ দিতেছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এত ভয়ঙ্কর একটা জমিন, একটা ভয়ঙ্কর একটা অবস্থা আসতেছে আমাদের। আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সেই দিন যাদেরকে তুমি জায়গা দিবে আরশের নিচে, আল্লাহ আমাদেরকে জায়গা দিবে। সে অবস্থার ভিতরে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলার ইজাজত পাবেন সর্বপ্রথম, এখানে মালায়েকেরা পর্যন্ত আওয়াজ দিতে পারবে না। সুবহানাল্লাহ। সমস্ত কিয়ামতের মাঠ মানুষ আদমের কাছে যাবে, আদম বলে লাস্তু লাহা, আল্লাহ সামনে আমি যেতে পারবো না, আমার জীবনে ত্রুটি আছে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, যে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে আল্লাহর উপরে। ইব্রাহিম বলতেন লাস্তু লাহা, আল্লাহর সামনে আমি যেতে পারবো না। লাস্তু লাহা, লাস্তু লাহা, 100 লক্ষ পয়গম্বর বলতে থাকবে সুবহানাল্লাহ। সবাই বলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো উপায় নেই। وقال رسول الله صلى الله عليه وسلم انا لواء الحمد يوم القيامه تحته آدم ومن دونه سبحان الله। সমস্ত পয়গম্বর আমার কদমের উপরে হাজির হবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে কথা বলুন। হুজুর বলে আমি কি বলে কথা শুরু করব আমি জানি না, আমি সিজদায় পড়ে কাঁদতে শুরু করব। সুবহানাল্লাহ। উম্মতের অবস্থা দেখি, মানুষের মগজগুলো টকবক করতেছে। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে, ঘামের ভিতরে সাত রাখছে মানুষ, জিহ্বা একেবারে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়েছে। মানব জাতির অবস্থা, সকল মানব উলঙ্গ। হুজুর বলছে সমস্ত মানব উলঙ্গ, গায়ে কিছু নাই, পায়ে কিছু নাই, মাথায় কিছু নাই, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থা আল্লাহর সামনে খাড়া হবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা নবীদেরকে, নেককারদেরকে বস্ত্র পরাবে। হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা প্রথম আওয়াজ দিয়ে বলবেন যে ইব্রাহিমকে কাপড় পরাও। সুবহানাল্লাহ। আমি হাদিসে দেখার পরে আমার পশম কাড়াই গেছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বস্ত্র থাকবে, এই হাদিস থেকে আমি বুঝলাম আর কোন পয়গম্বরের সাথে পর্যন্ত কাপড় থাকবে না। আপনার আমার কি নেই? মায়েশা বলছে আমার কি হবে? তোমার কি হবে? তুমি যে কাপড় নাই তুমি কি জানবে? তোমার তো খবর থাকবে না। আয়েশা কি বলবো, মা তার সন্তানকে দেখার পরে কিছু বলবে না, কেমন আছো জিজ্ঞাসা করবে না, এত ভয়াল অবস্থা চলবে। আর কার কথা কে জিজ্ঞাসা করবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ভাই ভাই থেকে পালাবে, মা তার সন্তানের সাথে কথা বলবে না, কেউ কারোর সাথে কথা বলার অবস্থা দেখবে না। সকলে শুধুমাত্র আল্লাহর সামনে কিভাবে যাব, একজন একজন করে ডাক শুরু হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকেরই আলাদা আলাদা করে ডাকা হবে, প্রত্যেকের বাপের নাম ধরে ডাকবে। কথা বুঝেন নাকি? বাপের নাম আব্দুল্লাহ, তার নাম হলো করিম, করিম ইবনে আব্দুল্লাহ, এরকম প্রত্যেকের পিতার নাম ধরে ডাকা হবে। মায়ের নাম, ওরা বাপের নাম নাই। তা কোন দেশে থাকে এই দেশে বাপের নামই নেই। আমেরিকার অর্ধেক মানুষের বাপের নাম নাই। এখন 55 ক্রস করতেছে। মানব সভ্যতা যাচ্ছে কোথায়? ডোন্ট নো। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে পুরো মুসলিম উম্মতের অন্তত বাঁচাও। আমিন। মুসলিম উম্মতের বাঁচাও। প্রশ্ন কয়টা? একেবারে বিশুদ্ধ হবে হাদিসে বলে, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা মা যালিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম তিরমিজি হাদিস নিতে বিশুদ্ধ হবে। বল হায়াতের কিভাবে বরবাদ করে আসতো, হায়াতের জবাব দে। সুবহানাল্লাহ। 80 বছর হায়াতের মুহূর্ত মুহূর্ত জবাব দেওয়া লাগবে। কোন আল্লাহর গোলাম এমন আছে যে আল্লাহর হায়াতের মুসলা জবাব দিতে পারবে? আল্লাহ দয়া ছাড়া কোন রেখে নেই। আল্লাহ আমাদের প্রতি রহম করেন। যৌবনকাল কিভাবে শেষ করে দিয়েছিলি, হায়াতের উপরে 2 প্রশ্ন। যৌবনকাল তো শেষই হয়ে গেছে। অনেকে তাদের আছে যৌবনকে তারা আল্লাহর পথে বিদ্ধ করে দিয়েছ,
তোমার জন্য বসার জায়গা থাকবে, সেখানে সোনার কুর্সি থাকবে। 7 শ্রেণীর মানুষের ভিতরে তারা এক। সম্পদ কিভাবে অর্জন করেছিলি আর কোন পথে ব্যয় করেছিলি? সম্পদের উপরে কয় প্রশ্ন? আয়ের উপরে, ব্যয়ের উপরে। মদ বেচো, শরাব বেচো, যে জিনিস খাওয়া হারাম তার ব্যবসা। যেটা আল্লাহ হারাম করেছে সেটা ব্যবসা বাণিজ্য কি হারাম? মদের দোকানে চাকরি করো আছে, কোনো উপায় নাই। উপায় না থাকলে তো কিছু করার নাই। উপায় নাই, ক বছর আছে উপায় নাই, এর থেকে বাইরে চলবে। উপায় নাই, এর উপরে কি চলবে? আল্লাহর বুঝতে পারলে তুই ভালো। তুমি তোমার বিবেকের জিজ্ঞাসা করো তোমার জবাব চলবে কিনা কিয়ামতের মাঠে। কিভাবে হারামের সাথে সম্পর্ক, কার জন্য করতেছো, কে যাবে খবর? কোন প্রিয় সন্তান, কোন স্ত্রী পরিজন একদিনের জন্য খবর দিতে রাখলে হবে? তো আমি আমার উপরে কেন রহম করতেছি না? প্রিয় ভাইয়েরা, শেষ প্রশ্ন হবে, কতটুকু আমল করেছিল, যতটুকু এলেম অর্জন করেছিল? এলেম অর্জন না করলে তো আরো ভয়ঙ্কর, কারণ এলেম শিখে এক খরচ, আমল করা আরেক খরচ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আওয়াজ দিয়ে বলবেন, যে আল্লাহ বলবেন যে মুহাম্মদ মাথা উঠাও, ইরফা রাসুকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মাথা উঠাও। মুহাম্মদের কান্না আল্লাহ সইতে পারে না। সুবহানাল্লাহ। হুজুর বলছেন আল্লাহ আমার কান্না সইতে পারে না। প্রথম তুমি কি বলতে চাও? মুহাম্মদ মাথা উঠাও বলো। রাসূলুল্লাহ প্রথম লফজ বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতের রহম করো। আর উম্মত বরদাস্ত দিল, উম্মতের হিসাব তাড়াতাড়ি করো। আল্লাহ তাআলা নির্দেশ দিবে মুহাম্মদের উম্মতের হিসাব আগে শুরু করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের জন্য প্রথম দরখাস্ত দেবে। রাসূলের উম্মতের ভিতরে থাকা লাগবে কিনা? কথা বলে না কেন? খালি এমনি লাশরে দিয়ে দিচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জিন্দেগীর কোন একটা সময় আল্লাহ মুহাম্মদের মিল্লাতের উপর ছিল না। রাত কাটিয়েছে নাইট ক্লাব, ঠিক কিনা বলো? শরাবের ভিতরে রাত কেটেছে, দিন কেটেছে। তুমি কোন উম্মতে মুহাম্মদ, তুমি কোন রাসূলুল্লাহর উপরে তোমার লাশরে দেখতেছো? লাশরে দেখলে কি হবে? জিন্দা অবস্থায় কোথায় ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদের জুমরার ভিতরে থাকার তৌফিক দান। আমিন। আপনাকে থাকা লাগবে। রাসূল যদি সেদিন আবার রাসূল কারো বিরুদ্ধে দাঁড়াবে, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা এই সমস্ত উম্মতের বিরুদ্ধে তোমার কাছে আজ আমার নালিশ আছে। আমি এদের কাছে কোরআন শরীফ রেখে এসেছিলাম, এরা আমার কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছে। যে কোরআনের জন্য দান দান শহীদ করেছি, সেই দান দান নাই অবস্থায় আমি আজ খবর পাচ্ছি। রাসূলের সামনের দান দান যেটা শহীদ হয়েছে, ওটা ওই অবস্থা, ওটা কেন সামনের দাঁত লাগায় না? ওই অবস্থায় তো রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। সমস্ত শরীরের ভিতরে অসংখ্য তায়েফের দাগ, রাসূলুল্লাহ तमाम শরীরের ভিতরে পাথরের দাগ, এই দাগ নিয়ে কবর উঠবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার শরীরের উপরে মশাও কামড়াইতে পারে। খোদার দিনের জন্য কোনো সময় নেই, কোনো ত্যাগ নাই, কোনো কোরবানি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান। আমিন। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ভয়ে নফসে খায়সাতের দাবি থেকে নিজের দূরে রেখেছে। নফস কি? শয়তানের সবচেয়ে বড় এজেন্টের নাম কি? নফস। ইন্নান নাফসা লাম্মারাতুন বিসু। নফস হচ্ছে ওই, আল্লাহ বলছে, যেটা গুনাহের জন্য সবসময় তোমার ডাকে। সেই নফসকে যখন আপনি টান দিবেন নেকের পথে, তখন সে অনুতপ্ত হবে, ঠিক করি নাই। এই নফসের নাম হলো লাওয়াম। কি নাম? মানে অনুতপ্ত, অনুতপ্ত। সেটা কোনটা ঠিক হয় না, কোনটা ঠিক হয় না। আর যেটার ভিতরে ঠিক হয় না, এই অনুভূতি পর্যন্ত নাই, এই আম্মারার উপরে চলে গেছে, এটা জাহান্নাম। লাওয়ামার ভিতরে যে এসেছে বিবেকের দংশন অনুভব করে, আমাকে নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়েছে,
এই যে মনের ভিতরে জাগতেছে, তার নফস কি আম্মারা না লাওয়ামা? লাওয়ামা গুলো সংশোধন হবে। সংশোধন হয়ে গেলে কি হবে? মুতমাইন্না। কি হয়ে যাবে? মানে আল্লাহর হুকুমের উপর রাজি হয়ে গেছে, আর বাড়াবাড়ি করতেছে না। আল্লাহ আমাদের নফসকে মুতমাইন্নায় পৌঁছান। আল্লাহ মুতমাইন্নারে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তোদের উপরে আমি রাজি, ওরা আমার উপর রাজি ছিল। সুবহানাল্লাহ। রাদিয়াতাম মারদিয়া, ওয়েল প্লিজড এন্ড ওয়েল প্লিজিং। তোমরাও আল্লাহর উপর রাজি ছিলা, আল্লাহও তোমাদের উপর রাজি। তোমরা আমার নেককার বান্দাদের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নির্দেশ যাদেরকে দিবে তাদের ভিতরে শামিল করো। আমিন। কোনো উপায় নাই, আমি কোনো উপায় দেখতেছি না। তো এই নফসকে সংশোধন করার জন্য যে স্তরগুলো, এটার নাম তাসকিয়ায়ে নফস। নফসকে পরিশুদ্ধ, নফসকে পরিশুদ্ধ। আমি 4টে স্তরের কথা বলতে শুধু শব্দ বলে যাচ্ছি। 1 নম্বর, নফসকে সংশোধনের প্রথম জিনিস এলো। কিসের এলো? কোরআনের এলো। দিন টিন কি? কোরআন শরীফের জ্ঞান। কোরআন শরীফের জ্ঞান, আর কোন এলেম নয়। আর কোন এলেমের নাম লা রাইবা ফি নয়। সমস্ত জ্ঞানের ভিতরে সন্দেহ আছে, শুধু আল্লাহর কিতাবের ভিতরে লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আকাশে নাই এই কিতাব, জমিনে নাই এই কিতাব। হাদিসের ভিতরে আপনার হাদিস পড়েন, এটা হাদিস সহিহ নয়, টহি নয়, আছে কিনা? কোরআন শরীফের ভিতরে কি এই কথা বলা যাবে? এই আয়াতটা সহিহ নয়, এটা পাওয়া যাবে না। ১,৫০০ বছর নয়, কিয়ামত পর্যন্ত আয়াত জিবে আছে, এইভাবে থাকবে, কিছু করতে পারবে না। তামাম পৃথিবী আল্লাহর কোরআন শরীফের একটা জের জবর করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ এটা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। 1 নম্বর, কোরআন শরীফের এলেম যার কাছে নাই, তার নফস বিশুদ্ধ হওয়ার কোন রাস্তা নেই। তার সব দরজা বন্ধ। প্রথম দরজা হলো এলেম। যেন এলেম শিক্ষা কি? এলেম শিক্ষা কি? তালাবুল ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আর নাই মুসলিমিন আরবিতে পুরুষকে বলা হলে নারীর ভিতরে শামিল হয়ে যায়। কোরআন শরীফের প্রথম শব্দটা নাযিল করলো আল্লাহ তাআলা লেখাপড়া দিয়ে। কি? ইকরা। এখন 30 বছর 40 বছরও তার পড়া শুরু হয় না। প্রথম আয়াতের উপরে আমল করো, পড়েও নাই। এরকম লোক আছে না? নাই। দুনিয়ার বহুত লেখাপড়া করছে, আজ যে কিতাবে ইকরা বলে নাযিল হয়েছে ওই কিতাব পড়েও নাই। কি দুর্ভাগ্য! দুর্ভাগ্য ওই মাতা পিতা এই জাতের সন্তান জন্ম দিল। হারবার্ডে লেখাপড়া করলে, ডক্টরেট করলে, সবকিছু করলে, সূরা ফাতিহা এটাও জানো না। তোমার জন্ম বৃথা, তোমার মা বাবার পুরো জন্ম দেওয়াটাই বৃথা। এই জাতের মাতা পিতারাও কিয়ামতের দিনে আযাব পাবে, এবং এই মাতা পিতার বিরুদ্ধে এই সন্তান বাদী হবে কিয়ামতের দিনে। হবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মাতা পিতারা তো কত কিছুর জন্য শাস্তি দিয়েছে, কোনদিন কোরআন শরীফের ইলম তো শিখাই না। একটা বাচ্চার কোরআন শরীফ শিখালেন না আপনি, আর বলো যে বাচ্চা 5 বাচ্চা, এক বাচ্চা জাহান্নামে যাবে, আরগুলো কোথায় যাবে? তো আরগুলো জাহান্নামে যাবে, আপনি বরদাস্ত করেন। সব শেষ। বড় বড় আলেম হওয়া না হোক, অন্তত মৌলিক ইলম শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? প্রথম তো কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে, কোরআন শরীফের অর্থ বুঝতে হবে। আপনাকেও আমাকেও বুঝতে হবে, বুঝাইতেও হবে। 2 নম্বর ঈমান। দেখেন 2 নম্বরই। 1 নম্বরে এলম, 2 নম্বরে কি? ঈমান। সবাই বলবে যে 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কোনো ঈমান নাই, যার কাছে ইলম নাই তার কাছে ঈমান নাই। বুঝেন কি এগুলো? আমার সময় নেই এগুলো। যার কাছে, আমি স্পষ্ট বলে দিচ্ছি, যার কাছে ইলম নাই তার ঈমান নাই, তার ঈমান গ্রহণযোগ্য নয়। তার ঈমান জানছে, ঈমান বুঝেও নাই কি ঈমান। সে আজও এই কথা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর মানে কি? খালি ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকিরে যায়। তুমি না জেনে কিসের উপরে ঈমান আনছো? কি বুঝা লাগবে না লাগবে না? লাগবে না। বুঝাবে তো এলম। কবর তো চলে যেতে, তারা তো আমার আব্বার তওবা কর। তওবা কেউ কারো করানো, এগুলা কোনো তরিকাই নেই, কোনো এটার কোনো হাদিসেই নাই যে আরেকজনে তওবা করে। যার তওবা তারে করে।
তোমার বাপের তো বাপের করতে হবে, সে বলতে হবে যে আল্লাহ আমি গুনাহ করছিলাম আর করবো না, আমি যদি হায়াত বাঁচি থাকি আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। এটা আরেকজন তোমার বলার কি আছে? এই সমস্ত কি নাটক চলছে? বাপের তওবা করো, বাপের কি তওবা করো? তোমার বাপের পানি বাপের খাইতে হবে, তার মরার সময় পানি খাওয়াইতে হবে, তুমি খাইতে হবে? কে খাবে? নিজে খাবে, তারে খাওয়াইতে হবে। তুমি খাওয়াইতে পারো, তাকে বলতে পারো, বুঝে দিতে পারো, হ্যাঁ এইভাবে বলো, এটা যদি না জানে তাকে সেটা শিখে দিতে পারো। তার কাছে অনুমতি আসতে হবে। তো আল্লাহ তাআলা অপরাধ করে 80 বছরের জিন্দেগি বরবাদ করে দিয়েছি, আল্লাহ তাআলা কবর দেওয়ার সময় হয়েছে, আল্লাহ আমি সমস্ত গুনাহ, যদি তওবা করো আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দিবে সাথে সাথে। আল্লাহ তো গুনাহ মাফ করার জন্য বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও, আমিন। 3 নম্বর ঈমান। ঈমানের পরে আসবে কি? ইসলাম। দেখেন ঈমানের পরে কি? ইসলাম। মানে ঈমানের সাক্ষ্য দেওয়া। ঈমানে যা বলতে সেটা করার নাম হলো ইসলাম। কথা কি বোঝা যায় না? নামাজ পড়া ঈমান নয়, আল্লাহর হুকুম মানা ফরজ, এটা জানছেন। এখন আল্লাহ হুকুম দিয়েছে যে আকিমুস সালাহ, এটা যে পালন করলেন এটা মুসলিম। আগে মুমিন, তারপরে কি মুসলিম। এরপরে আল্লাহর দ্বীনের জন্য কিছু করা লাগবে প্রত্যেক মুসলমানের জন্য। দ্বীনের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের চেষ্টা করা, দ্বীনের জন্য, দ্বীনকে দুনিয়ার উপরে আবার কিভাবে আসবে দ্বীনের কথা মানুষকে বলা, এই জিহাদ করা লাগবে। এটা জিহাদ মানে লাড়ালাড়ি ফিডাফিডি না। জিহাদ তো বললেই কি যে শয়তানে আসে গেল। জিহাদ মানে তো চেষ্টা, ট্রাই। আমি যে কথা বলতেছি এটা কি? আপনি যে বসে আছেন এটা কি? এটা সময় কি কোরবানি দিয়ে আপনি বসে আছেন, শুনতেছেন। এরপরে হলো যে আল্লাহরে ভয় করা, তাকওয়া। তাকওয়া খোদাভীতি অর্জন করতে হবে। সর্বশেষ হলো ইহসান, সবকিছু আল্লাহর জন্য হয়ে যাওয়া। নামাজ, রোজা, ভালোবাসা, নাবাসা, মানে আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই পর্যায়ে যে পৌঁছে গেল সে ইহসানের দরজায় পৌঁছে গেল। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, ইসলাম, জিহাদ, তাকওয়া, ইহসান, এই হলো যে নফসকে পরিশুদ্ধ করার তরজ। এ শিখেছি আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, নাবির মুখ থেকে বড় মাথা পর্যন্ত পৌঁছো, ইল্লাল্লাহ শব্দ কি শিখেছে? এগুলো তো মুহাম্মদের কোনো হাদিসে নাই, সাহাবীদের জিন্দেগির ভিতরে নেই। তারা তো এগুলো করছে, আমি যেগুলো বললাম। এরপরে আসেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। এই নফসকে গুনাহ থেকে যারা বেঁচে রইল তাদের জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতটা কি? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামাআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কো জান্নাত ওই নিয়ামত যা কোনো বর্ণনা আমি কোরআন শরীফে অনেক বুঝিয়ে দিয়েছি, তারপরেও রাসূলুল্লাহ বলেন জান্নাতের কোনো বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়, কোনো জবানের পক্ষে সম্ভব নয়, কোনো কান শুনে নাই, কোনো চোখ দেখে নাই, কেউ চিন্তাও করতে পারবে না জান্নাত হচ্ছে ওই রোমাঞ্চ করবে। আমি জান্নাতের দেখে এসেছি, মেরাজের আলোচনা আমরা করব। আমি জান্নাতের দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি। সুবহানাল্লাহ। 6 লক্ষ পয়গম্বর উম্মতের কাছে এই কথা বলার কারো কোনো যোগ্যতা অধিকার ছিল? পয়গম্বর জান্নাত দেখে দুনিয়া এসেছে, জাহান্নাম দেখে দুনিয়া এসেছে, আবার জাহান্নামের বর্ণনা দিছে। আশ্চর্য বিষয়। সে আলো রাসূলের জিন্দেগির ভিতরে মেরাজের চাইতে আর ভয়ঙ্কর কিছু নেই। সুবহানাল্লাহ। এই আলোচনা থাকতে হবে সবাইকে ইনশাআল্লাহ। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়াজাজাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। বেশি কষ্ট করেছিলি বান্দারা আমার জন্য, দ্বীনের জন্য, আজকে তোদের কষ্টের বিনিময়ে এই জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতি আল্লাহ বলবেন ফানা'মা আজরুল আমিলিন, নেককাররা ওদের নেক আমলের বিনিময়ে। আল্লাহ আমাদেরকে বকশিশ করুন। এর কোনো বর্ণনা দেওয়া যাচ্ছে না। আমি আলোচনা শেষ করতে চাই। এই জান্নাত কার জন্য, কোন কোন বৈশিষ্ট্য? এই 2-3টা বৈশিষ্ট্য যেরকম জাহান্নাম থেকে বাঁচার জন্য। 1 নম্বর, জান্নাত হলো মুত্তাকিদের জন্য। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা
حدائق وعنابا وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা ওই জান্নাতের দিকে তীব্র গতিতে ছুটে চলো যে জান্নাত আকাশ পৃথিবী জুড়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমি এই জান্নাতকে মুত্তাকিদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। কার জন্য? মুত্তাকিদের জন্য জান্নাতের কবলা হয়ে গেছে, কবলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বকশিশ করুন। আমিন। জান্নাতের বানায় আল্লাহ বলে জান্নাত কথা বলো, জান্নাত কথা বলতে শুরু করল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই কথাগুলোই মুমিনদের কতগুলো বৈশিষ্ট্য। এক নম্বরে বললো নামাজের কথা। এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহরে ভয় করে নামাজ আদায় করেছে। এই নামাজ জাহান্নামেও নিবে, এই নামাজ জান্নাতেও নিবে। একটা নামাজ তরক করা আর একটা নামাজ কি আদায় করা। এক নম্বর গেল। সব আল্লাহর বান্দাদেরকে আল্লাহরে ভয় করার এই যোগ্যতা অর্জন করতে হবে। কোন আমল আল্লাহর ভিতরে খোদাভীতি জাগ্রত করে? নামাজে বেশি না রোজায় বেশি? নামাজে বেশি, রোজায়। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজান শরীফের রোজা ফরজ করে দিয়েছি আল্লাহর জন্য ভয় করো। এক মিনিট দেওয়ার পরে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা আলোচনা শেষ করে দিতে চাই, প্রধান হয়ে গেছে। 1 মিনিট শুধু একটা কথা বলছে যে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরের শর্ত আল্লাহ শর্ত দিয়েছেন আল্লাহরে ভয় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া বকশিশ করুন। আমিন। 2 হলো ওই নেক আমল যে নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিচ্ছেন। আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সর্বোৎকৃষ্ট নেক আমল কি আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে? আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ? ক্বাল রাসূলুল্লাহ আস-সালাতু লিওয়াক্তিহা। ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, 1 নম্বর। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আমল বলেন। ক্বাল রাসূলুল্লাহ বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার কথা আদায় করো, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বলেন আর বলিয়েন। ক্বাল আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা আমল? 3টা। সমস্ত আমলের উপরে এই 3টা। ওয়াক্তের সাথে নামাজ, মাতা পিতার কেন? মাতা পিতারে করাতেন বাইরে করে দিছো, ঘরের ভিতরে কুকুর জায়গা দিছে। কি হতভাগ্য সন্তান। আল্লাহ আমাদেরকে আব্বা আম্মার হক আদায় করে দিতে সন্তান। 3 নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রতি যারা জীবন দিয়েছে, সম্পদ কোরবানি করেছে, হায়াত ব্যয় করেছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর পথে যারা জীবন দিচ্ছে তাদের জন্য কোনো শোক করিও না, এরা শুধু মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। শহীদরা, শহীদদের জন্য জান্নাত। মালের যারা কোরবানি দিয়েছে, চ্যারিটি করেছে খোদার পথে, তবে প্রিয় বস্তু দিতে হবে। টাকা 1 পাউন্ড দিলেন, কোন প্রিয় বস্তু নয়। 100 পাউন্ড যদি কিন্তু খবর হবে, খবর হওয়া লাগবে যেটা ওটাই হলো দাম। লাইসাল বিররু আন তাওয়াল্লু লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াত যখন নাযিল হলো, মদিনা শরীফের সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হযরত তালহা। রাসূলুল্লাহ বহুবার তালহার খেজুরের বাগানে গিয়েছেন, যে বাগানের ভিতরে নহর জারি হয়ে গেছে, ন্যাচারাল নহর। আল্লাহ প্রিয় বস্তু দান করতে কয়, মদিনা শরীফের সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি, এটা আমার সবচেয়ে প্রিয়, আমি এই বস্তু আল্লাহরে দিয়ে দিলাম। এই বাগানের নাম বাইরুহা, আরবে সবকিছুর নাম আছে। রাসূলুল্লাহ বললেন বাহ যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, তুমি খুব বেশি লাভের ভিতরে তোমার মালের লাগাই দিছো। সুবহানাল্লাহ। বেশি লাভের ভিতরে। কি জাতের কোরবানি হযরত আবু বকর দিলেন? তাবুকের যুদ্ধে ওমর সম্পত্তির অর্ধেক করে আল্লাহর রাস্তায় দিলেন।
আবু বকর কি এনেছো? ছোট্ট একটা পুটলি নিয়ে আবু বকর দাঁড়িয়ে আছে। আমি খুললেন, দেখলো যে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে এসছে। আমার পরিবারের জন্য কি রেখেছো? আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি, আল্লাহ এবং রসুল ছাড়া আমার পরিবারে আর কিছু নাই। আল্লাহ এবং রসুল ছাড়া আমার পরিবারে আর কিছু নাই। কোরবানি আবু বকর দিয়েছে। আসে জান্নাতে যাওয়ার জন্য খোদাবিতি লাগবে, আমল লাগবে, আল্লাহ রাস্তার উপরে ত্যাগ লাগবে, কোরবানি লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথে, আল্লাহ বলছেন তোর প্রতিযোগিতা